আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমার ব্যক্তিগত জীবনের কথা বলি। আমি একাকী একটা রুমে ঘুমাতে পারি না, মানে শুইতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একা একই রুমে বা একটা ঘরে তোমরা একা থেকো না, সেখানে অন্য কাউকে রেখো। আপনি জানেন জিন, দুষ্টু জিনগুলো কিন্তু ডিস্টার্ব করবে। অনেকে বলবে কই আমার কোনো কিছু হয় না। আর ভাই, দুষ্টু জিন তো তাকেই ডিস্টার্ব করে যার মধ্যে জিনের মানে শত্রুতা যার সাথে আছে। আর শত্রুতা কার সাথে আছে? আছে যারা ঈমান আমল করে, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, আল্লাহকে ভালোবাসে, তাদের সাথে আছে এটা, তাই না? এ কারণে এরকম প্রবলেম কিন্তু হয়। এবং মাঝে মাঝে অনেক সময় রাতে ঘুম থেকে যখন জেগে উঠি, দেখি যে পাশে কেউ না, সত্যি আমি ভয় পাই। সত্যি এটা কিন্তু ঘটে, এবং আমাকে অসংখ্য আলেমরা এই কথা বলেছেন। আমি জানি যে যাদের জীবনে এরকম ঘটে। আপনারাও কিন্তু এরকম বলেন যে রাতে ভয় পান, মনে হচ্ছে যেন কেউ হেঁটে যাচ্ছে, আবার মনে হয় যেন কে যেন রান্নাঘরে আওয়াজ করছে, কে যেন টয়লেটে আওয়াজ করছে, কিসের যেন আওয়াজ শুনতে পান। এরকম অসংখ্য ঘটনা ঘটে না? রাতের বেলা কোনো একটা আওয়াজ পেলে জড়সড়ো হয়ে সবাই থাকেন, কি যেন একটা হচ্ছে। এমনকি জানালায় আওয়াজ হলেও ওইখানে জানালা আপনারা খুলতে যান না, দরজা আওয়াজ হলে দরজার কাছেও যান না, কি যেন একটা ভয়ের জিনিস দেখে ফেলেন। এগুলো সব কিছুর সমাধান আমি নিজে এরকম ফিল করেছি অনেকবার। আমি ভাবলাম যে এটা সমাধান কি, এর ব্যাপারে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন নাই? এটা হতেই পারে না, তিনি কোনো কিছু বলেন নাই, হতেই পারে না। আমি সার্চ করতে গিয়ে এই দোয়াটি পেয়ে গেছি, যেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। এই দোয়াটি কি, চলুন। খুবই চমৎকার দোয়া, আমি খুবই ভালোবাসি দোয়াটি, এবং সত্যি আমি পড়ি। মানে মনে পড়লে আমি দোয়াটি পড়ি না এরকম হয় না, আমি দোয়াটি পড়ি, এবং তখন দেখি যে সারা রাত মানে অসাধারণভাবে আমার সেই রাতটি যায়। দোয়াটি হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি। দেখুন খুবই চমৎকার। কি? আউযু, আমি আশ্রয় চাই, বিকালিমাতিল্লাহি তাম্মাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণ শব্দগুলোর মাধ্যমে, আল্লাহ তাআলার পরিপূর্ণ বাক্যের মাধ্যমে, কালিমার মাধ্যমে। কি থেকে আমি আশ্রয় চাই? মিন গাদাবিহি। দেখুন এটা কিন্তু এক নম্বর কথা। এবার আমরা কি থেকে আশ্রয় চাই? এক, মিন গাদাবিহি, তার রাগ থেকে, ওয়া ইকাবিহি, তার শাস্তি থেকে, ওয়া শাররি ইবাদিহি, এবং তার যে খুবই খারাপ কিছু সৃষ্টি বান্দা আছে, জিন ইত্যাদি, অথবা ধরুন মানুষ, চোর ডাকাত, এরকম তাদের থেকে আপনার কাছে আল্লাহর সবচেয়ে মহান বাণী এর মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চাই। মানে আল্লাহর বাণী দিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাই। আরো কি? ওয়ামিন হামাজাতিশ শায়াতিন, এবং শয়তানের যে সকল কুমন্ত্রণা, প্ররোচনা, ইশারা, ইঙ্গিত আছে, এগুলো সব থেকে আমি আশ্রয় চাই। শয়তান কি করবে? আপনি যেমন ধরুন আপনার বাচ্চারা রাতের বেলা আপনি ঘুমিয়ে আছেন, ওরা হয়তো বা ধরেন মোবাইলে খারাপ একটা জিনিস দেখা শুরু করলো, টেলিভিশনে খারাপ জিনিস দেখলো, খারাপ চ্যাটিংয়ে তারা ঢুকে গেল। এগুলো, এই দোয়াগুলো কিন্তু ওদেরকে